সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আল্লাহ, কি দিন পইরা গেল গা গো, কি দিন পইরা গেল। পোলা পানে বলে মা বাপের নামে কেস মামলা করে, এটা কোনো কথা? হায় খোদা, কি কমু। বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে গা, মেহেরিন নামের এক মেয়ে তার বাপ মার নামে নাকি করছে, মামলা করছে যে বাপ মা ওরে প্রপার্টি মনে করে, ওর প্রতি দায়িত্ব পালন করে না, ওকে মানসিক টর্চারিং করা হয়। মানে ও আর কি বাপ মার কাছে সেই বাপ মার ভালোবাসা স্নেহটা পায় না। বাপ মা হয়তো মানসিকভাবে তারে এই শান্তিটা দিতে পারে না, বাকি সব খরচই বহন করে বা কিছু। 6 মাস পর্যন্ত নাকি বাপ মার সাথে তার দেখা সাক্ষাৎ হয় না, শুধুমাত্র মানে মেসেজ হয়, মেসেজে কথা হয়। আসলে জানি না কতটুকু সত্য, তবে বাপ মা যেহেতু জব করে, বাপ মা কিন্তু ওর ভালোর লেগা, ওর ভালো একটা সুন্দর একটা ভবিষ্যতের লেগাই কিন্তু নিজেরা পরিশ্রম করে, আর নিজেদের বৃদ্ধ বয়সটাও যাতে সুন্দর মতো কাটে। কিন্তু এই কারণে বাপ মার লগে কথা কইতে পারতো, বাপ মারে বুঝাইতে পারতো যে বাবা বা মা, আমি তো একমাত্র মেয়ে, তোমাকে এত পরিশ্রমের দরকার নাই। কিন্তু এটার জন্য মামলা বাপ মার বিরুদ্ধে। বাপ মা তো আর ইচ্ছা করে সন্তানরা অবহেলা করে না। মানে বিষয়টা খুবই খারাপ লাগছে। তারপরও সহজেই মিটমাট হয়ে গেছে। হয়তো বাপ মা তাদের ভুলটা বুঝতে পারছে বা মেয়ে তার ভুলটা বুঝতে পারছে। তবে দেখেন, এই কাজটা কিন্তু একটা শিক্ষিত মেয়ে করছে। আর আমি মনে করি যাদের মধ্যে পড়াশোনা কম, মিডল ক্লাসের, তাদের মধ্যে কিন্তু মহব্বত, ভালোবাসা, স্নেহটা ভালো থাকে, বেশি থাকে, বন্ডিংটা ভালো থাকে। সন্তানরাও বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হয়, আর বাপ মাও সন্তানদের জন্য জান কবুল। আর যত বড় লোক, যত হাই সোসাইটি, ওইখানেই কিন্তু এইসব ঘটে। তারপরেও আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাই সঠিক বুঝ দান করুক, সবাই ভালো মতো থাকুক, সুন্দর মতো সুস্থ মতো জীবনযাপন করুক। ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মানুষ করার জন্য বাপ মা যেভাবে চেষ্টা করে, আল্লাহ সকলের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।